কারাগারে বন্দীদের ধর্মীয় মূল্যবোধ উন্নতিতে পবিত্র কোরআন মুখস্থ করার কার্যক্রম হাতে নেওয়া হয়, আর এতে অভূতপূর্ব সাড়া পাওয়া গেছে। ইতিমধ্যে হাফেজ হয়েছেন 13,000-এর বেশি বন্দী, যা অনেককেই অবাক করে দিয়েছে। কারাগারের ভেতর এমন অবাক করা ভালো কাজ অনুপ্রাণিত করছে সবাইকে। এর মাধ্যমে কারাগারে ধর্মীয় শিক্ষার অভূতপূর্ব সাফল্যের নজির স্থাপন করা হয়েছে। সম্প্রতি আহলুল বাইত নিউজ এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এসপ্রেসো একই তথ্য জানিয়েছে। এমন অভূতপূর্ব ঘটনাটি ঘটেছে মরক্কোতে। উত্তর আফ্রিকার দেশটির কারা কর্তৃপক্ষ জানিয়েছে, মরক্কো জুড়ে কারাগারগুলোতে আয়োজিত কোরআন মুখস্থ কর্মসূচিতে অংশ নিয়ে 13,464 জন বন্দী পবিত্র গ্রন্থটি মুখস্থ করেছেন। আওকাফ এবং ইসলামিক বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় আয়োজিত গাইডেন্স প্রোগ্রাম এবং খুতবায় 67,000-এর বেশি বন্দী অংশ নিয়েছিলেন। এদের অনেকে এখনও শিখছেন। আশা করা হচ্ছে তাদের মধ্যেও অনেকেই হাফিজ হয়ে উঠবেন। তারা ধর্মীয় ও কোরআনিক অনুষ্ঠান আয়োজনে মন্ত্রণালয়ের সাথে সহযোগিতা অব্যাহত রাখবে। বন্দীদের মূল্যবোধের উন্নতি এবং খারাপ কাজ থেকে বিরত রাখতে এই শিক্ষা কার্যক্রম ব্যাপক সফলতা পেয়েছে। 2025 সালে কারাগারে কোরআন মুখস্থ কার্যক্রম পরিচালনাকারী প্রতিষ্ঠানের সংখ্যা বৃদ্ধি পাবে। মরক্কো জুড়ে কারাগারে ইসলামী নির্দেশনা প্রচারের প্রচেষ্টা চালিয়ে যাওয়ার অঙ্গীকার করছে কর্তৃপক্ষ। আগামী বছর আরও বেশি কারাগারে এই কার্যক্রম পরিচালিত হবে। বন্দীদের এই ধর্মীয় শিক্ষার মাধ্যমে তাদের মধ্যে ইতিবাচক পরিবর্তন আনা এবং অপরাধ থেকে দূরে রাখা সম্ভব হবে বলে মনে করছে কর্তৃপক্ষ। মরক্কো আটলান্টিক মহাসাগর এবং ভূমধ্য সাগরের সীমানায় অবস্থিত একটি উত্তর আফ্রিকার আরব দেশ। মরক্কোতে ইসলাম প্রধান ধর্ম। প্রায় 99% মানুষ ইসলামের অনুসারী। দৌলতে আকন্দ স্মরণ, বিডি আর্কাইভ।